এই মুহূর্তে দেখছেন যে জোবাইদুর রহমানের গাড়িবহর সেটি এগিয়ে যাচ্ছে এবং এই গাড়িবহরটি এখন পর্যন্ত আমরা যে তথ্যটি মূলত পেয়েছি যে ধানমন্ডিতে জোবাইদুর রহমানের মায়ের যে বাসা রয়েছে সেখানে মূলত এই জোবাইদুর রহমান যাবেন এবং সন্ধ্যায় তিনি ফিরে আসার কথা রয়েছেন। তার আগে জানিয়ে রাখতে চাই যে গতকাল সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে জোবাইদুর রহমানের যে গাড়িবহরটি সেটি জোবাইদুর রহমান হিথ্রো বিমানবন্দর থেকে আমরা এই মুহূর্তে কিন্তু একদমই পাশে রয়েছি, একদমই জোবাইদুর রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহরের ঠিক পাশে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে তিনি যে গাড়িটি করে অর্থাৎ নীল ব্লু রঙের যে গাড়িটি ছিল সেই গাড়িটিতে করেই কিন্তু জোবাইদুর রহমান আবারও তার মায়ের বাসা ধানমন্ডিতে সেখানে তিনি যাচ্ছেন। আমরা ঠিক সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, গাড়িবহরের ঠিক সামনেই আমরা রয়েছি। দেখছেন যে জোবাইদুর রহমানের বহন করা যে গাড়িটির সামনে সিএসএফ এর একটি প্রোটোকল এবং তার পিছনে সিএসএফ এর আরেকটি প্রোটোকল এবং ঠিক মাঝখানে রয়েছে এবং জোবাইদুর রহমানের গাড়ির সঙ্গে সঙ্গে আমরা রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। জানিয়ে রাখবো যে সকাল 10:40 নাগাদ কিন্তু বাংলাদেশে অবতরণ করেন জোবাইদুর রহমান। বাংলাদেশ বিমানের BG302 বিমানে করে কিন্তু তিনি অবতরণ করেন এবং তারপর থেকেই মূলত আপনাদের আমরা দেখিয়েছি যে কোন প্রোটোকলের মাধ্যমে মূলত জোবাইদুর রহমান এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন। এভারকেয়ার হাসপাতালে এসে তিনি চিকিৎসক যে দল রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি কথা বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ সেই শুধু লন্ডন থেকে এসে তিনি তার অসুস্থ শাশুড়ির পাশে থেকে তিনি এই মুহূর্তে দেখছেন যে তার যে গাড়িবহরটি সেটি বেরিয়ে এই মুহূর্তে তার মায়ের বাসা ধানমন্ডির দিকে তিনি রওনা হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি মধ্যাহ্নভোজের পরেই মূলত গুলশানের যে বাসভবন খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজায় তিনি সেখানে ফিরবেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ হয়ে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারপর 27 নভেম্বর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন সময়ে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা বা কবে নাগাদ বিদেশ যাবে এ নিয়ে নানা আলোচনা হয়েছে। এর মধ্যে তারেক রহমানের দেশে ফেরা বা ফিরবেন কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছেন। সব আলোচনাকে পাশ কাটিয়ে আজ কিন্তু জোবাইদুর রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী তিনি দেশে আসলেন এবং অসুস্থ শাশুড়ির পাশে দাঁড়ালেন। একই সঙ্গে তিনি তার যে নেতাকর্মী রয়েছেন, দলীয় নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে যে উৎকণ্ঠা যে হতাশা নিয়ে এভারকেয়ার হাসপাতাল সারা দেশে যেভাবে আসলে দিন পার করেছে সেই নেতাকর্মীদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন জোবাইদুর রহমান দেশে আসায় একদিকে যেমন তারা কিছুটা স্বস্তি পেয়েছেন এবং বেগম খালেদা জিয়ার পাশে তিনি রয়েছেন সেই জায়গা থেকে যে স্বস্তির কথা তারা জানিয়েছেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যেও কিন্তু অনেকটাই সাহস যোগাবেন বলেও কিন্তু তাদের নেতাকর্মীদের অনেকেই এই বিষয়টি জানিয়েছেন। এই মধ্যে দেখছেন যে এভারকেয়ার অর্থাৎ বসুন্ধরা এলাকার এ ব্লকের যে সড়ক সেই সড়কটি পার হয়ে এখন বসুন্ধরার পার হয়ে 300 ফিটের যে সড়ক সেই সড়কে কিন্তু এই মুহূর্তে দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি 300 ফিটের সড়কে উঠেছেন জোবাইদুর রহমানের গাড়িবহর এবং এই গাড়িবহর করে এখন পর্যন্ত যে রোড ম্যাপটি আমাদের হাতে এসেছে জোবাইদুর রহমান তিনি তার মায়ের বাসায় যাবেন। মায়ের বাসায় গিয়ে মূলত তিনি বিকেলে ফিরবেন। ফিরোজায় ফেরার পরেই তিনি আবারও হয়তোবা এভারকেয়ার আসতে পারেন। আমরা দেখছেন যে জোবাইদুর রহমানের গাড়িবহরের ঠিক কাছে এবং জোবাইদুর রহমানের গাড়ির ঠিক পাশ দিয়ে কিন্তু আমরা দেখছি যে জোবাইদুর রহমানের গাড়িতে মূলত 4 জন রয়েছেন, চালক সহ 4 জন, তার পাশে একজন নারী বসে রয়েছেন এবং জোবাইদুর রহমান তিনি ঠিক বাম দিকটিতে বসেছেন এবং জোবাইদুর রহমানের গাড়ির সামনে একজন বসে রয়েছেন। খুব সম্ভবত তিনি সিএসএফ এর সদস্য যে প্রোটোকল মূলত যাচ্ছেন। আমরা ঠিক জোবাইদুর রহমানের গাড়ির পাশ ধরে যাচ্ছি এবং খুবই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু জোবাইদুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখছেন
আপনাদের জানিয়ে রাখবো যে জোবাইদা রহমান কিন্তু এর আগে 5 আগস্টের পরও একবার দেশে এসেছিলেন এবং তারপরে তিনি লন্ডনে যান এবং সম্প্রতি দ্বিতীয়বার 5 আগস্টের পরে দ্বিতীয়বার কিন্তু এই জোবাইদা রহমানের দেশে ফেরা এবং এমন একটা সময় যে এসেছেন জোবাইদা রহমান যেখানে রাজনৈতিক দলের যেমন উৎকণ্ঠাও রয়েছে, ঠিক একই সময় কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন সময় পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু এই বেগম জিয়ার পাশে জোবাইদা রহমান তিনি এসেছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা অনেকটাই সাহস পাচ্ছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখছেন যে আমরা গাড়ি বহরটির ঠিক সঙ্গে সঙ্গে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে কুড়িলের পূর্বাঞ্চল থেকে বেরিয়ে কুড়িলের যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ওঠার যে জায়গাটি রয়েছে ঠিক সেইখানটাতেই আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এখানে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রয়েছে সেই এক্সপ্রেস ওয়েতে জোবাইদা রহমানের গাড়ি বহরটি উঠবে এবং এটি গিয়ে ফার্ম গেটে নামবে এবং ফার্ম গেট থেকে ধানমন্ডির উদ্দেশ্যে কিন্তু রওনা হবে। যেমনটি দেখছেন পুরো সড়কটিতে করা নিরাপত্তা নেওয়া হয়েছে। সিএসএফ এর যে বহর সেই বহর আশেপাশে গাড়িগুলোকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিএসএফ এর যে বহর সেটি কিন্তু আশেপাশে গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং খুবই নিরাপত্তা এবং খুব সতর্ক অবস্থার মধ্য দিয়েই এই জোবাইদা রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠছে জোবাইদা রহমানের গাড়ি বহর। আমরা ঠিক কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন জোবাইদা রহমানের গাড়ির ঠিক কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। জোবাইদা রহমান বসে আছেন, তিনি সার্বিক দিকগুলো পর্যবেক্ষণ করছেন, দেখছেন চারদিকটি। এই মুহূর্তে টোল প্লাজায় রয়েছে আমরা, এখানে টোল পরিশোধ করে জোবাইদা রহমান তিনি যাবেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখছেন যে জোবাইদা রহমানের গাড়ি বহর যেটি সেটি টোল পরিশোধ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি টোল পরিশোধ করছেন এবং সিএসএফ এর যে প্রোটোকলের গাড়িটি রয়েছে সেটি পার হলেন। এই মুহূর্তে জোবাইদা রহমানের গাড়িটি মূলত এই মুহূর্তে টোল পরিশোধ করছেন। জোবাইদা রহমানের গাড়িটি এই মুহূর্তে টোল পরিশোধ করছেন এবং আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সিএসএফ এর সদস্যরা আমাদেরকে বলছেন যেন আমরা একটু দূর থেকেই কভারেজটি নেই এবং দেখাই, সেটি কিন্তু তারা বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি খুব সতর্ক অবস্থার মধ্য দিয়েই জোবাইদা রহমানের গাড়ি বহর এগিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখবো যে সকালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইটে করে তিনি আসেন। এরপরেই আমরা দেখছি যে সিএসএফ এর সদস্য যারা রয়েছেন আর তারা যাতে জোবাইদা রহমানের গাড়ি যেটি রয়েছে, যে বহরটি রয়েছে সেটি যেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কোনোভাবেই নিরাপত্তাহীনতা না পড়ে সেজন্য কিন্তু গণমাধ্যমের গাড়িগুলোকে একটু তারা এক লাইন করে দিচ্ছে, এক লাইন করে দিয়ে কিন্তু কভারেজ নেওয়ার জন্য তারা অনুরোধ করছে। সেই সঙ্গে দেখছেন যে এই মুহূর্তে গণমাধ্যমের গাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলোকে একটি লাইনে তারা নেওয়ার জন্য অনুরোধ করছেন যাতে জোবাইদা রহমানের গাড়ি বহরটি খুব শৃঙ্খলভাবেই বেরিয়ে যেতে পারে, সেই বিষয়টি কিন্তু দেখা হয়েছে। জানিয়ে রাখবো যে এর আগে কিন্তু দীর্ঘ 17 বছর পর 2025 সালের 6 মে তিনি দেশে এসেছিলেন। 6 মে তিনি দেশে এসেছিলেন এবং 1 মাস পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বাংলাদেশে থেকে 5 জুন তিনি আবারও লন্ডনে ফিরে গিয়েছেন এবং তারপর এবার দ্বিতীয়বার জোবাইদা রহমানের দেশে ফেরা। যে সময় তিনি দেশে ফিরলেন ঠিক সেই সময় দল যেমন একটি সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একই সময় কিন্তু বিএনপির সভানেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং সেই সংকটাপন্ন সময়ে জোবাইদা রহমান তিনি তার শাশুড়ির পাশে এসে দাঁড়ালেন এবং চিকিৎসার সার্বিক দিকগুলো তিনি নিজের যেমন মুঠোফোনে দূর থেকে লন্ডন থেকে যেমন পর্যবেক্ষণ করছিলেন, ঠিক
তেমনই কিন্তু এবার তিনি কাছ থেকেই এই সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং আগামীকাল কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে রোববার জুবাইদুর রহমানকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে, লন্ডন ব্রিজ হসপিটালে তাকে চিকিৎসা নেওয়া হবে বলে কিন্তু দলের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে এর আগেও কিন্তু আজকেই মূলত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসবে এমন ঘোষণাও কিন্তু দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে কখন নাগাদ মূলত এয়ার অ্যাম্বুলেন্স আসবে সেই ঘোষণাটিও দেওয়া হয়েছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্স, যেটি মূলত রাজুকি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি বলা হচ্ছিল, ডক্টররা যেমনটি বলছিলেন যে শুধুমাত্র এটি একটি এয়ার অ্যাম্বুলেন্স নয়, এটি মূলত একটি এয়ার হসপিটাল বলা যায়। আইসিইউ বা সিসিইউ যে নিবিড় পর্যবেক্ষণ, সেই এয়ার অ্যাম্বুলেন্সও সেই নিবিড় পর্যবেক্ষণ রাখা হতো বা রাখার যে ব্যবস্থা সেটি আছে। সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আসতে পারেনি। তবে আগামীকাল বিকেল নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং সেটি আগামীকাল আসবে এবং 7 তারিখ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে বলে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়ার সঙ্গে অর্থাৎ জুবাইদুর রহমান তার শাশুড়ির সঙ্গে এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই চিকিৎসক দলের সঙ্গে যাবেন। জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ দল এসেছে এবং আগে থেকেই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড এখানে ছিল, যে বোর্ড সার্বক্ষণিক বেগম জিয়ার চিকিৎসার তদারকি করছেন, চিকিৎসা প্রদান করছেন। নতুন করে যে দল দুটো এসেছিল যুক্তরাজ্য এবং চীন থেকে, এই দলের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ অনেকে রয়েছেন। অর্থাৎ যেহেতু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে, সেদিক থেকে এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে কিন্তু আগেই নিয়ে আসা হয়েছিল, যাতে করে বেগম খালেদা জিয়াকে নিতে কোনো ধরনের ভোগান্তি পেতে না হয়। এবং তিনি এখন যেমন এভারকেয়ার হাসপাতালে যেমন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ যেমনটি বলা হচ্ছে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে এয়ার হাসপাতাল বললেও ভুল হবে না, সেই হাসপাতালে মূলত তাকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে জুবাইদুর রহমানের গাড়িবহর এটি এই মুহূর্তে বনানী ক্রস করছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে সিএসএফ এর 5টি গাড়ি জুবাইদুর রহমানের গাড়ি বহরকে প্রোটোকল দিচ্ছে। কিছুক্ষণ আগেই গণমাধ্যমের গাড়িগুলোকে তারা একদিকে করে দিয়েছে এবং এখন ঠিক সামনে সিএসএফ এর 2টি গাড়ি, পিছনে 2টি গাড়ি এবং মাঝখানে একটি গাড়ি, 5টি গাড়ি কিন্তু এই জুবাইদুর রহমানের গাড়ি বহরকে প্রোটোকল দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, সরাসরি আপনারা দেখছেন। জানিয়ে রাখবো যে জুবাইদুর রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর 5টি যে গাড়ি রয়েছে সেই এবং জুবাইদুর রহমানের গাড়িতে 4 জন চালক সহ 4 জন রয়েছেন। 4 জনের মধ্যে চালক সহ একজন পুরুষ রয়েছেন এবং একজন নারী রয়েছেন। তিনি এবং জুবাইদুর রহমান সার্বিক দিকগুলো, গণমাধ্যমের গাড়ি, চারপাশে বাংলাদেশের সৌন্দর্য তিনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন এবং নিরাপত্তার বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করছেন। সিএসএফ এর সদস্যরা নিবিড়ভাবে জুবাইদুর রহমানের গাড়ি যাতে কোনোভাবে প্রতিকূলতার মধ্যে না পারে সেই বিষয়টি নিশ্চিত করেই মূলত এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে বনানী ক্রস করছে জুবাইদুর রহমানের গাড়ি বহর। এর আগে তিনি 10:53 নাগাদ কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করার পরে তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি আলোচনা করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন, তিনি চিকিৎসার সার্বিক দিক দেখেছেন। দীর্ঘ সময় তিনি এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেছেন। অবস্থান করার পর তিনি এই মুহূর্তে তার মায়ের বাসায় ধানমন্ডিতে যাচ্ছেন। সেখানে তিনি ভোজের পরে সন্ধ্যা নাগাদ তিনি ফিরেই মূলত তিনি হয়তো বা আবারও রাতে এভারকেয়ার হাসপাতালে আসতে পারেন। এই বিষয়টি এখন যদিও নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং রাতেই যেহেতু কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবেন, বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে আগামীকাল বিকেলে। সেই প্রস্তুতি মূলত নেবেন, যেহেতু তিনি তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে জুবাইদুর রহমান যাবেন, তার পাশে থেকে নিবিড়ভাবে চিকিৎসা কার্যক্রম যেমন পর্যবেক্ষণ করবেন, একইভাবে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এই সময় তিনি আসলে খালেদা জিয়ার পাশে থাকবেন, অর্থাৎ পুত্রবধূ হিসেবে তিনি পাশে থাকবেন এবং সার্বিক বিষয়গুলো দেখাশোনা করবেন। যেমনটি মূলত জানাচ্ছিলাম যে 5 আগস্টের পর কিন্তু তিনি আরো একবার এসেছিলেন বাংলাদেশে। সে সময় তিনি সময় ধরে যদি জানাই যে দীর্ঘ 17 বছর পর, অর্থাৎ
তার স্বামীর সঙ্গে তিনি যখন চলে যান, তারেক রহমান চিকিৎসার জন্য তিনি যখন শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে চলে যান, তারপর দীর্ঘ 17 বছর পর কিন্তু জোবাইদুর রহমান চলতি বছরের 6 মে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং পুরো 1 মাস তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে 5 জুন তিনি আবারও লন্ডনে ফিরে গিয়েছেন এবং তারপরে যে ফেরাটি হলো সেই ফেরাটি নেতাকর্মীরা বলছেন, আমরা এবারকার হাসপাতালের সামনে একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন তার এই ফেরাটি ঐতিহাসিক একটি ফেরা। কারণ দল যখন সংকটাপন্ন সময়, দলের সভানেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সংকটাপন্ন সময়, তখন তিনি এসেছেন বাংলাদেশে। একদিকে যেমন বেগম জিয়ার পাশে তিনি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাশে থাকবেন, অন্যদিকে কিন্তু দলের এই সংকটাপন্ন সময়ে দলের নেতাকর্মীদের সাহস যোগাবেন, এমনটি কিন্তু নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সঙ্গে জানাতে চাই যে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে নানা জটিলতায় ভুগছেন, শারীরিক জটিলতায় ভুগছেন, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা সহ বেশ কিছু জটিলতা রয়েছে। সর্বশেষ শ্বাসকষ্ট নিয়ে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর ভর্তি হয়েছেন এবং 3 দিন পর তাকে নিবিড় পর্যবেক্ষণ সিসিইউতে নেওয়া হয়েছে এবং সেই নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন সময়ে বারবারই কিন্তু বিভিন্ন বার্তা এসেছে যে সংকটাপন্ন সময় তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে না, এসব নানা আলোচনা হয়েছে। এর মধ্যে আলোচনায় উঠে এসেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এবং ট্রাভেল পাস নিয়েও বেশ আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানানো হয়েছে, ট্রাভেল পাস দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। সার্বিক দিকভাবে যখন আলোচনা সমালোচনার তুঙ্গে বেগম জিয়া এবং তারেক রহমান ইস্যু, তখন কিন্তু দেশে ফিরলেন জোবাইদুর রহমান। তিনি পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, বিশেষ করে খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের স্ত্রী হিসেবে, পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কিন্তু তিনি এই বেগম জিয়ার পাশে তিনি আসলেন, শাশুড়ির পাশে তিনি আসলেন এবং নিবিড়ভাবে তিনি স্বাস্থ্যের বিষয়গুলো পর্যবেক্ষণ করলেন এবং দেখছেন। জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে আমরা সর্বক্ষণিক চেষ্টা করেছি আপনাদের সবশেষ তথ্যগুলো জানানোর এবং সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি জোবাইদুর রহমান দেশে ফেরা, তার হাসপাতালে যাওয়া এবং এই মুহূর্তে জোবাইদুর রহমান যখন তার মায়ের বাসায় যাচ্ছেন, তখনই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা ঠিক জোবাইদুর রহমানের গাড়ি বহরের ঠিক পিছনে রয়েছি, দেখানোর চেষ্টা করছি যেহেতু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, অর্থাৎ সিএসএফ এর যে কড়া নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্য দিয়ে যেহেতু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ফার্মগেটের যে নামার পথটি রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেটি কারওয়ান বাজার ক্রস করে দেখছেন জোবাইদুর রহমানের গাড়ি বহর সেটি এগিয়ে যাচ্ছে। জোবাইদুর রহমানের গাড়ি বহর এগিয়ে যাচ্ছে ফার্মগেটের নাম্বার এবং ফার্মগেট থেকে কিন্তু এই গাড়ি বহরটি জোবাইদুর রহমানের মায়ের বাসা ধানমন্ডি, সেখানে যাবেন। সেখানে গিয়ে মধ্যাহ্নভোজের পরেই মূলত আবারও এই জোবাইদুর রহমান ফিরোজায় ফেরার কথা রয়েছে এবং রাতে আবারও তিনি এভারকেয়ার হাসপাতালে ফিরতে পারেন, এমন কথা যদিও আমাদের কাছে এসেছে, এমন তথ্য যদিও আমাদের কাছে এসেছে, তবে দলের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট সূত্রগুলোর পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। দর্শক দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, জোবাইদুর রহমানের গাড়ি বহর এই মুহূর্তে ফার্মগেট নামছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেটে নামছেন। আপনারা দেখছেন যে 5টি গাড়ি পুরো সময় ধরে জোবাইদুর রহমানের গাড়ি বহরকে তারা নিরাপত্তা দিচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে দলের পক্ষ থেকেও 2টি গাড়ি এখানে রয়েছে যেগুলো এই সিএসএফকে সহযোগিতা করছেন এবং পুরো সড়কটিতে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। যদি বলতে চাই যে খুব স্বাভাবিক একটি প্রোটোকল তাকে দেওয়া হয়েছে এবং সেই প্রোটোকল নিয়ে তিনি যাচ্ছেন নির্বিঘ্নে, কোনো প্রকার যাতে বিশৃঙ্খল পরিস্থিতি সড়কে তৈরি না হয় সেই পরিস্থিতিগুলোকে খেয়াল রেখেই সিএসএফ এর সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে গণমাধ্যমের গাড়িটি সিএসএফ এর সদস্যদের গাড়িতে কিছুটা আঘাত করেছে এবং আমরা সেই বিষয়গুলোকে খেয়াল রেখে কিন্তু এগিয়ে যেতে চাচ্ছি, যেহেতু খুবই দ্রুততার সঙ্গে সিএসএফ এর গাড়িটি এগিয়ে যাচ্ছে, জোবাইদুর রহমানের বহরটি এগিয়ে যাচ্ছে এবং আমরা সেই বিষয়টি খেয়াল রেখে যাতে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়টি আমরা খেয়াল রেখে কিন্তু যাচ্ছি। দেখছেন যে
পুলিশও কিন্তু সহযোগিতা করছে। জোবাইদুর রহমানের গাড়িবহর যখন যাচ্ছে তখন কিন্তু পুলিশও সহযোগিতা করছে। আমরা এই মুহূর্তে সংসদ ভবন ক্রস করছি। জোবাইদুর রহমান গাড়িবহর সংসদ ভবনের সামনে দিয়ে ধানমন্ডির প্রবেশ করবে। আসাদ গেট হয়ে গাড়িবহরটি ধানমন্ডিতে প্রবেশ করবে এবং ধানমন্ডিতেই তার মায়ের বাসায় তিনি যাবেন। গিয়েই তিনি সেখানে মধ্যাহ্ন ভোজের পর তিনি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করবেন এবং তারপর ফিরোজায় ফিরবেন। দর্শক, সকাল থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যখন তিনি দেশে ফিরেছেন তার ফ্লাইটটি অর্থাৎ বাংলাদেশ বিমানের BG302 বিমানটি যখন মূলত এয়ারপোর্টে ল্যান্ড করে, অবতরণ করে, তখন থেকে আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। জানিয়ে রাখবো যে দীর্ঘদিন ধরে অর্থাৎ বিগত আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু শেখ হাসিনাকে জেলে যেতে হয়েছিল এবং ঠিক তখন থেকে কিন্তু তিনি অসুস্থ এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যখন বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন তখন মূলত তাকে স্লো পয়জনিং করা হয়েছে এবং তার এই স্লো পয়জনিং এর কারণেই তার স্বাস্থ্যের আজকের এই অবনতি, এমন অভিযোগ কিন্তু করা হয়েছে। সম্প্রতি একটি সমাবেশেও কিন্তু বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেছেন এবং সেই জায়গা থেকেই মূলত তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং নির্বাসিত থাকার পর তিনি 5 আগস্ট পর যখন মূলত তিনি মুক্ত হলেন তারপর থেকে কিন্তু বিভিন্ন সময় তিনি হাসপাতালে এসেছেন। এবারকার হাসপাতালে বিভিন্ন সময় গিয়েছেন। তার শারীরিক যে চেক আপ সেটি নিয়মিত করা হচ্ছিল। সবশেষ তিনি 23 নভেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি যায়। অর্থাৎ মূলত শ্বাসকষ্ট জনিত সমস্যা তার আগে থেকে ছিল, সেই সমস্যাটি একটু বেশি হওয়ার কারণেই মূলত তিনি এবারকার হাসপাতালে ভর্তি হন এবং 3 দিন পরেই তাকে সিসিইউতে নেওয়া হয়, অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। বাংলাদেশ, চীন, পাকিস্তান, সৌদি আরব সহ যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল এবং সেদিন থেকে কিন্তু তার অবস্থা সংকটাপন্ন সেটি জানানো হয়েছিল। তবে আমরা এখন পর্যন্ত 4টি ব্রিফিং পেয়েছিলাম দলের পক্ষ থেকে। এই 4টি ব্রিফিংয়ে যে তথ্যটি মূলত দেওয়া হয়েছিল খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে, প্রত্যেকটি ব্রিফিংয়ে কিন্তু দেওয়া হয়েছিল যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও ভালো খবর যে চিকিৎসাটি মূলত তাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন এবং ডাকলে তিনি গত 2 দিন ধরে সাড়া দিচ্ছেন, এমন তথ্য কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি। দেখছেন যে ধানমন্ডি হয়ে এই মুহূর্তে সোবানবাগ হয়ে ধানমন্ডির দিকে কিন্তু যাচ্ছেন জোবাইদুর রহমানের গাড়িবহর। আমরা এগিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে জোবাইদুর রহমানের গাড়িবহর এবং পুরো সড়কটি, যেহেতু আজকে এমনিতে শুক্রবার, স্বভাবতই যানবাহনের চাপ কিছুটা কম থাকে। শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় পার হয়ে এখন এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে ধানমন্ডি 32 এলাকা পার হচ্ছে, পান্থপথের যে প্রবেশ পথ ধানমন্ডি 32 সেই এলাকাটি পার হয়ে এই মুহূর্তে জোবাইদুর রহমানের গাড়িবহর সেটি এগিয়ে যাচ্ছে এবং যেমনটি জানাচ্ছিলাম যে নিবিড়ভাবে একদম নিরাপত্তা নিশ্চিত করেই মূলত CSF এর সদস্যরা তারা এখানে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। যেমনটি জানাচ্ছিলাম যে গত 23 নভেম্বর থেকে যখন আসলে খালেদা জিয়া ভর্তি হয়েছেন তারপর থেকে যখন সংকটাপন্ন অবস্থা, তখন থেকে কিন্তু তারেক রহমান দেশে ফিরবেন কিনা সে নিয়ে আলোচনা হচ্ছিল। কবে নাগাদ তারেক রহমান ফিরবে, কি বিষয় থাকবে, কিভাবে ফিরবে, এ নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং এর মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকে SSF এবং পিজিআর এর যে সেবা নিরাপত্তা সেটি কিন্তু তিনি পাচ্ছেন। অর্থাৎ এবারকার হাসপাতালে 3 স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সিকিউরিটি সেটি কিন্তু খালেদা জিয়া পেয়েছেন এবং তারপর থেকেই সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যাবতীয়
যাবতীয় যাবতীয় যে সহযোগিতা সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে এমনটি জানানো হয়েছে। এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসার যে আলোচনা সেটি কিন্তু গত দুদিন ধরে চলছে এবং যে সময় নির্ধারিত ছিল সেই সময় অনুযায়ী আজকে কিন্তু লন্ডনে থাকার কথা ছিল খালেদা জিয়া, অর্থাৎ তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি গ্রহণ করা হয়েছিল। এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদুর রহমান তার মায়ের বাসায় যাওয়ার জন্য যে সড়কটি ব্যবহার করা হয়, অর্থাৎ ধানমন্ডির যে সড়কটি ব্যবহার করা হয় সেই সড়কটি ব্যবহার করেই এগিয়ে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে ধানমন্ডিতে প্রবেশ করলেন, তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা সেই শুরু থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা দেখাচ্ছি যে জোবাইদুর রহমান তিনি তার মায়ের বাসায় ফিরছেন, অর্থাৎ তার শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন, চিকিৎসার সার্বিক দিক তিনি পর্যবেক্ষণ করেছেন। খুব কাছ থেকে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে এই মুহূর্তে তিনি তার মায়ের বাসায় ফিরছেন। সকালে তিনি ফেরার পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন এবং সেখানে খোঁজ খবর নিয়ে শারীরিক এবং চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করে তিনি কিন্তু এই মুহূর্তে তার মায়ের বাসায় ফিরছেন। এবং এখানে মধ্যাহ্ন ভোজের পর তিনি সন্ধ্যা নাগাদ বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ফেরার কথা রয়েছে এবং সেখানে ফিরে তিনি রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে ফিরবেন বলে কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। দেখছেন এই মুহূর্তে জোবাইদা রহমান তিনি গাড়িতে লাগাইতে দেখছেন যে জোবাইদুর রহমানের গাড়ি বহরটি জোবাইদুর রহমানের গাড়ি বহরটি এই মুহূর্তে তার মায়ের যে বাসভবন সেখানে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রবেশ করলেন, মায়ের বাসায় প্রবেশ করলেন। এই মুহূর্তে মায়ের বাসায় প্রবেশ করলেন জোবাইদা রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মায়ের বাসায় প্রবেশ করলেন। জোবাইদুর রহমান। সিএসএফ এর সদস্যরা যারা রয়েছেন তারা এখানে তার গাড়িটি প্রবেশ করেছেন, শুধুমাত্র তার গাড়িটি প্রবেশ করেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তিনি ভিতরে প্রবেশ করলেন এবং দীর্ঘ তার লন্ডন থেকে ফিরে আসা এভারকেয়ার হাসপাতালে তার শাশুড়ির পাশ থেকে চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করা, খোঁজ খবর নেওয়ার পরে তিনি তার এই যে লন্ডন থেকে ফিরে আসা যাত্রাটি এখানেই শেষ করলেন। এবং সার্বিক দিকগুলো যদি এখন পুরোটি যদি একটু জানাতে চাই, গত 2 দিন ধরেই কিন্তু জোবাইদা রহমান ফিরে আসা এবং খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আলোচনা ছিল এবং সেই আলোচনা সমালোচনাকে থামিয়ে দিয়ে জোবাইদা রহমান তিনি ফিরলেন সকাল 10:40 নাগাদ। তিনি বাংলাদেশ বিমানের BG-302 বিমানে করে তিনি বাংলাদেশে অবতরণ করেন এবং তারপর তিনি সেখান থেকে সিএসএফ এর প্রোটোকলে এভারকেয়ার হাসপাতালে আসেন। এভারকেয়ার হাসপাতালে এসে কিন্তু তিনি তার শাশুড়ির পাশে দাঁড়ান, সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন, চিকিৎসার সার্বিক বিষয়ে তিনি দেখভাল করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং হয়তোবা আজকে আরো একটি বৈঠক হতে পারে মেডিকেল বোর্ডের সঙ্গে জোবাইদা রহমানের, এমন তথ্য মূলত আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফতে এসেছে। এবং এখানে তিনি মধ্যাহ্ন ভোজ শেষে জোবাইদা রহমান ফিরোজায় ফিরবেন। ফিরোজায় গিয়ে সিঁড়িতে এখানে কিছুক্ষণ অপেক্ষা করে রাতে আবার ফেরার কথা রয়েছে। যদিও আবারও এভারকেয়ার হাসপাতালে ফেরা এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে নিশ্চিত করা না হলে বিভিন্ন সূত্র মারফতে কিন্তু আমাদের কাছে এই তথ্যটি এসেছে। দর্শক, আপনারা দেখছেন যে
এই ধানমন্ডির 40 নম্বর যে বাড়ি, সেই বাড়ির অর্থাৎ মাহবুব ভবন, যেটি জোবায়দুর রহমানের বাবার পৈতৃক নিবাস, অর্থাৎ এখন তার মা এখানে থাকেন, সেই নিবাসের সামনে সিএসএফ এর সদস্যরা কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। এখানে কড়া নিরাপত্তায় তারা রেখেছেন। গণমাধ্যম কর্মী যারা সামনে এগিয়ে গিয়েছিলেন তাদেরকেও সরিয়ে দিচ্ছেন। এক কথায় বলতে গেলে যে যত ধরনের নিরাপত্তা নেওয়া যায় সিএসএফ এর পক্ষ থেকে, সেই নিরাপত্তাটা কিন্তু এখানে নেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা যারা একদম কাছে গিয়েছেন, ভবনটির পাশে গিয়েছেন, এবং যে নিরাপত্তা দেয়াল রয়েছে, সে দেয়ালের উপর থেকে যখন মূলত জোবায়দুর রহমানের বাড়িতে প্রবেশ করার চিত্রটি দিচ্ছে, তখনও কিন্তু তারা নিরাপত্তার স্বার্থে এই গণমাধ্যম কর্মীদের সরিয়ে দিচ্ছেন, যাতে করে কোনোভাবেই এখানে নিরাপত্তার কোনো ঘাটতি না হয়। এবং সিএসএফ এর প্রায় 10 জন সদস্য ঠিক মূল প্রবেশ গেট যেটি রয়েছে সেইখানটিতে মূলত তারা দাঁড়িয়েছেন। প্রায় 10 জন সিএসএফ এর সদস্য তারা প্রবেশ গেটটিতে মূলত রয়েছেন, এবং আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জোবায়দুর রহমানের মায়ের যে বাসভবন, রোড নাম্বার 5 ধানমন্ডি এর যে ধানমন্ডি 5 নম্বর সড়কের 40 নম্বর বাড়ি অর্থাৎ মাহবুব ভবন, তার মায়ের নিবাস, সেই নিবাসের আশেপাশে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রবেশ পথে আমরা দেখেছি বেশ কিছু পুলিশ সদস্য, এবং এই সড়কটি অর্থাৎ 5 নম্বর যে সড়কটি, সেই সড়কটির দুই দিকে অর্থাৎ দুই প্রবেশ পথে কিন্তু পুলিশের সদস্যরা তারা রয়েছেন। এবং বাড়িটির অর্থাৎ এই মাহবুব ভবনের প্রবেশ গেটে প্রায় 10 জন সিএসএফ এর সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন। একদম বলতে গেলে কড়া নিরাপত্তা, যে নিরাপত্তায় মূলত সকাল থেকেই সে নিরাপত্তার চাদরে সকাল থেকে ঢাকা ছিল জোবায়দুর রহমান। তার প্রোটোকল, তার গাড়ি বহরকে যেভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হয়েছে, সেই বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির মাহবুব ভবন, তার মায়ের বাসা, সেখান থেকে কিন্তু সেখানে তাকে সেই প্রোটোকলটি এখন পর্যন্ত রয়েছে। জানিয়ে রাখবো যে 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় শ্বাসকষ্ট বেড়েছিল, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এছাড়াও কিন্তু বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা সহ আরও বেশ কয়েকটি জটিলতা তার শরীরে রয়েছে। সেই জটিলতার মধ্যে যখন শ্বাসকষ্টটি বেড়েছিল, তখনই কিন্তু তাকে মূলত এভার কেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর ভর্তি করা হয়, এবং তারপর থেকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সমন্বয়ে তার চিকিৎসা পর্যবেক্ষণ করা হচ্ছিল। এবং 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। সিসিইউতে নিলেই মূলত তখন দলের পক্ষ থেকে ব্রিফিং করা হয় তার অবস্থা সংকটাপন্ন। মেডিকেল বোর্ডের সদস্যরা গ্রিন সিগন্যাল দিলেই মূলত তাকে বিদেশে নেওয়া হবে, সেই আলোচনাটি ছিল। এবং গতকাল মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতারে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, সে বার্তাটিও এসেছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেই অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি, এবং এর মধ্যেই জোবায়দুর রহমানের দেশে ফেরা, অর্থাৎ গতকাল বাংলাদেশ সময় 6টায় তিনি লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও কিছুটা ডিলেতে 7টার কাছাকাছি সময় কিন্তু তিনি হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন, এবং দীর্ঘ সময় পর তিনি সকাল 10:40 নাগাদ বাংলাদেশ বিমানের BG302 বিমানে করে বাংলাদেশে অবতরণ করেন, এবং অবতরণের পর ইমিগ্রেশন শেষ করে তিনি 11টার পরেই মূলত এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে প্রবেশের এয়ারপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত তার ফিরে আসা, অর্থাৎ 17 বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার যে চিত্র ছিল, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং এখন যখন আসলে তিনি তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে সার্বিকভাবে খোঁজ খবর নিয়ে নেতাকর্মীদের সাহস জুগিয়ে আবারও তিনি ফিরলেন তার মায়ের বাসায়, অর্থাৎ মাহবুব ভবন, এই ধানমন্ডির 5 নম্বর সড়কের 40 নম্বর বাসা। সেই 40 নম্বর বাসার আসার যে চিত্র, সেটিও আপনাদের আমরা দেখিয়েছি। এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তা রয়েছে, এবং এই নিরাপত্তার বিষয়টি যদি জানাই যে পুরো সড়কে যেমন তিনি স্বাভাবিক একটি প্রোটোকল পেয়েছেন,
কোনো যানজট ছাড়াই এমনিতে শুক্রবারেই স্বভাবতই রাজধানীতে একটু যানবাহনের চাপ কম থাকে এবং সেই সুবিধাটা তিনি পেয়েছেন। একই সঙ্গে কিছুটা সহযোগিতা ছিল পুলিশ এবং সিএসএফের সদস্যরা তো নিবিড় নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এখানে নিয়ে এসেছে এবং এই মাহবুব ভবনের প্রবেশ পথ 5 নম্বর সড়ক যেটি রয়েছে, এই 5 নম্বর সড়কের দুই প্রান্তের সড়কে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ এখানেও একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে করে জোবায়দুর রহমানের দেশে ফেরা থেকে শুরু করে যাওয়ার কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি এখানে না হয় সে বিষয়টি হয়েছে। এবং আসার পথে কিন্তু তারা যখন পূর্বাচল পার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে তখন কিন্তু কিছুটা সময় প্রায় 1-1.5 মিনিটের মতো সময় তারা সিএসএফের সদস্যরা তার গাড়িটিকে ঘিরে থেমেছিল। গণমাধ্যমের গাড়িগুলোকে অনেকটাই দূরে সরে দিয়ে আর তারা আরও শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছে। এই জোবায়দুর রহমানের গাড়িটি 5টি গাড়ি দিয়ে সার্বক্ষণিক তার গাড়িটিকে নিরাপত্তা দিয়ে মূলত এখানে তারা নিয়ে এসেছে। দর্শক, সেই সঙ্গে যদি জানাই যে এর আগেও জোবায়দুর রহমান একবার এসেছিলেন, যেমনটি জানাচ্ছিলাম যে জোবায়দুর রহমান যেমনটা মূলত জানাচ্ছিলাম যে জোবায়দুর রহমান এর আগেও একবার এসেছিলেন। তিনি 6 মে এসেছিলেন, তারপর 5 জুন কিন্তু তিনি 1 মাস পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি আবার লন্ডন ফিরেছিলেন এবং তার সেই দ্বিতীয় ফেরাটি যে সময় ফিরল সেই সময়টি একবারেই যদি বলতে চাই, দ্বিতীয় ফেরাটি এমন সময় ফিরলেন তিনি যে সময় দল একটি সংকটাপন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা, উৎকণ্ঠা এবং সেই সময় দলের সভাপতি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ঠিক সেই সময় কিন্তু দেশে ফিরলেন জোবায়দুর রহমান এবং দেশে ফিরেই নেতাকর্মীরা যেমন বলছেন, একদিকে যেমন নেতাকর্মীদের সাহস যোগালেন, অপরদিকে কিন্তু এই সংকটাপন্ন সময়ে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি তার শাশুড়ির পাশে দাঁড়ালেন। চিকিৎসার সার্বিক বিষয়ে তিনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি ক্ষুদ্রভাবে আলোচনা করছেন। ক্ষুদ্র একটি বৈঠক হয়েছে এমন তথ্য আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফতে এসেছে এবং রাতে তারা আবারও বসতে পারেন এবং আগামীকাল যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে আসবে, রাজুকি এয়ার অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটিতে সব ধরনের সুবিধা, আইসিইউ সিসিইউ ধরনের সুবিধা থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসবে সেই অ্যাম্বুলেন্সটিকে এয়ার হাসপাতাল বললেও হয়তো বা ভুল হবে না, এমন ব্যবস্থা সেই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকবে। এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ যারা এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ তাদেরকে আগে থেকে নিয়ে আসা হয়েছিল। যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল নিয়ে আসা হয়েছিল। সেই দলের মধ্যে চীন থেকে যারা এসেছিল তারা এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ, এমনটি কিন্তু জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। সেই জায়গা থেকে সার্বিক বিষয় সমস্ত কিছু, অর্থাৎ কোনো ধরনের প্রস্তুতির জন্য ঘাটতি না থাকে, সব ধরনের প্রস্তুতি নিয়েই মূলত এয়ার অ্যাম্বুলেন্সের যে যাত্রা শুরু হবে, বেগম খালেদা জিয়ার সেই যাত্রাটি শুরু হবে। অর্থাৎ যাতে তিনি লন্ডনের ব্রিজ হাসপাতালে যান, সেখানে গিয়েই তার শারীরিক যে অবস্থা সেটি উন্নত হয়ে আবারও দেশে ফিরে এসে দলের নেতৃত্ব দেবেন, সেই বিষয়টি কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের নেতাকর্মীরা। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, গত 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আজও রয়েছে। এই হাসপাতালের সামনে নেতাকর্মীদের দোয়া, আর্তনাদ, উৎকণ্ঠা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে, সেইটি আজও রয়েছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে নেতাকর্মীদের বিশাল বহর, বিশাল উপস্থিতি ছিল। যখন জোবায়দুর রহমান ফিরছিল, রাস্তার দুই ধারে নেতাকর্মীরা দাঁড়িয়ে জোবায়দুর রহমানকে তারা স্বাগত জানিয়েছেন এবং তাদের চোখে মুখে সেই সময় যে উচ্ছ্বাসটি দেখা গেছে, সেই উচ্ছ্বাসটি মূলত বলে দিচ্ছিল যে এই জোবায়দুর রহমান ফিরলেন, এই দলের সংকটাপন্ন সময়, নেত্রী সংকটাপন্ন সময় তিনি ফিরলেন ছিল। এই মুহূর্তে যদি দেখায় যে সিএসএফের সদস্য যারা ছিল তারা গেটের ভিতরে প্রবেশ করেছেন এবং সিভিল ড্রেসে, অর্থাৎ পোশাক ছাড়াই সিএসএফের সদস্য যারা ছিল তারা অনেকে এখানে রয়েছেন, সার্বিক বিষয়গুলো দেখাশোনা করছেন এবং পোশাক পরিহিত যে 10 জন সিএসএফের সদস্য ছিল বাহিরে, তারা ভিতরে গিয়ে এখন ভিতরে নিরাপত্তাটি দেখভাল করছেন।
সার্বিকভাবেই এখানে চলছে জোবাইদুর রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসা এবং সেখান থেকেই মূলত এভারকেয়ার হাসপাতাল যাওয়া এবং তারপরেই এই মাহবুব ভবন যেটি রয়েছে সেই মাহবুব ভবন অর্থাৎ জোবাইদুর রহমানের বাবার বাড়ি অর্থাৎ তার মা যেখানে থাকেন সেই বাড়িতে তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং পুরো সময় জুড়ে তাকে নিবিড় নিরাপত্তার মধ্য দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। সড়কে একদিকে যেমন যানবাহন কম ছিল, শুক্রবারের যানবাহন কম থাকার যে সুবিধাটি তিনি পেয়েছেন, সেই সঙ্গে পুলিশের সহযোগিতা এবং সিএসএফের কড়া নিরাপত্তা তিনি পেয়েছেন এবং এই নিরাপত্তার মধ্য দিয়ে লন্ডন থেকে বাংলাদেশের বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল এবং হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজ খবর নেওয়া, চিকিৎসা সার্বিক খোঁজ খবর নেওয়া, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা এবং পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেই বিষয়ে নিয়ে আংশিক আলোচনা এবং তারপর কিন্তু তিনি তার মায়ের বাসায় তিনি ফিরলেন। এখানে মধ্যাহ্নভোজের পর তিনি ফিরবেন এমন তথ্য আমাদের কাছে রয়েছে। দর্শক, এই ছিল আসলে জোবাইদুর রহমানের ফেরা এবং তার মায়ের বাসায় আসা পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য।